আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে একটা ডেজার্ট রেসিপি দেখে আসি। আমি এখানে পুরো এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি, 2 পিস পাউরুটি আর একটা আম আর চিনি একসাথে ব্লেন্ডার করে সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে কফি আর চিনি গুলিয়ে একটু ফুটিয়ে আলাদা করে রেখে দিয়েছি ঠান্ডা হতে। এই যে দেখতে পাচ্ছেন কফি। আর এখানে আছে টক মিষ্টি দই আর মিষ্টি দই, আর নিয়ে নিয়েছি এনার্জি প্লাস বিস্কিট। আমি প্রথমে যে বাটিতে ডেজার্টটি সেট করব সেটা নিয়ে পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। না কেটে নিলেও হয়। আমি প্রথমে কফির ভিতরে ডুবিয়ে বাটির নিচেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব টক মিষ্টি দই, ব্রেডের উপরে পুরোটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি আবারও পাউরুটির আর একটা লেয়ার সেট করে নিচ্ছি। এই যে দিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আম ব্রেড যে পেস্টটা করে রেখেছিলাম এর উপরে ওই লেয়ারটা দিয়ে দিব। আপনারা কিন্তু 2টা লেয়ার দিয়েও মানে ডেজার্টটি শেষ করে নিতে পারেন। আমি এখানে 3 থেকে 4টে লেয়ার দিব। এটা দেওয়ার পরে এবার আমি এনার্জি প্লাস বিস্কিটটি দিয়ে দিব। কাজটি কিভাবে করছি দেখলেই বুঝতে পারবেন, খুব সহজ, পানির মতো সহজ। আম ফুরিয়ে যাওয়ার আগেই এই ডেজার্টটি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। আমি উপরে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। মিষ্টি দইটা দেওয়ার পরে উপরের ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমার ডেকোরেশনটা অত ভালো হয়নি, এমনি মোটামুটি করে দিয়েছি। আপনারা ছোট ছোট আম পাতলা করে পুরোটা কাভার করে দিতে পারেন, ওইটা দিলে বেশি সুন্দর হতো। আমার আমটা আসলে খুব বেশি নরম হয়ে গেছিলো, ওই জন্য উপরে সুন্দর করে দিতে পারিনি। আমি এইভাবেই লম্বা করে কেটে দিয়েছি। এবার আমি এই ডেজার্টটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর। নিচেই কফি, তারপরে টক মিষ্টি, তারপর ম্যাঙ্গো ফ্লেভার, তারপরে মিষ্টি দই, উপরে আম, কত সুন্দর ইয়ামি। আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। এটা খেতে কিন্তু দারুণ। বাচ্চাদের বেশি একটা পছন্দ হবে না, যারা কফি খেতে পছন্দ করে তাদের পছন্দ হবে। মানে নিচে হালকা একটু তিতের ভাব থাকবে, তো এটা খেতে কিন্তু দারুণ। আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন লাইক ফলো শেয়ার করবেন।